নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেও চলে এলাম পুরনো দিনের একটি রান্না একটু নতুন রূপ নিয়ে। তো এখানে আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সচার জারে নিয়ে নিলাম। আর সয়াবিন নিয়েছি 100, তার মধ্যে থেকে খুব ছোট ছোট যেগুলো সয়াবিন, সেগুলো তরকারির মধ্যে খুঁজে পাওয়া যায় না, সেইগুলোই বেছে বেছে আমি কিছুটা নিয়েছি ডালের মধ্যে দিয়ে, সেটাও পেস্ট করে নেব। আর এখানে পেস্টটা হয়ে গেছে। আর নেব এখন, পেস্টটা একটু দানা দানা রয়েছে, এই রকমই থাকবে, খুব বেশি মিহি পেস্ট না করলেও হবে। তো এটা এখন আমি বাটির মধ্যে তুলে নিয়ে নিলাম। আর এখন এখানে কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, আর একটা পেঁয়াজ মাঝারি সাইজের, আর 3টে কাঁচা লঙ্কা, আর 8-10টা মতো রসুন আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে। আর এখন সেটা দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে। আর এখন এখানে একটু মশলা দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, আর একটু চানা মশলা দিয়ে দেব, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই 3টে শুকনো উপকরণ, শুকনো মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আমি দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, লবণটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা একটু রেখে দেব। এখন অন্য একটা পাত্রে আমি গ্যাসের উপরে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা এখন ততক্ষণ সিদ্ধ হয়ে যাক। আর এদিকে আমি কিছু মশলা তৈরি করে নেব। এখন রসুন নিয়েছি কিছুটা, 15-20টা মতো ছোট ছোট কোয়া রসুন, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এটা খুব সুন্দর করে আমি বেটে নেব। তো এটা সুন্দরভাবে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আরেকটু মশলা আমি বাটবো। এখানে কাজু নিয়েছি 1 মুঠোর একটু কম, ভাঙা কাজুটা আমি নিয়েছি। এটা এখন অল্প একটু জল দিয়ে এটাও খুব ভালো করে আমি বেটে নেব। তো এটাও বাটা হয়ে গেল, আমি বাটাটা তুলে নিলাম। আর এখন যে সমস্ত উপকরণ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখানে ডাল বাটা রয়েছে, সবজি, সয়াবিন, সমস্ত কিছু, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব রয়েছে। এখন আমি রান্নাটা আরম্ভ করে দেব। প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি আমি বেশি তেলে ভাজবো না বড়াগুলো, মিডিয়াম তেলে ভাজবো। একটু ঢাকা দিয়ে বড়াগুলো ভেজে নেব। খুব বেশি তেল আমি ব্যবহার করব না। তো সাবেকি রান্না, ওরাও কিন্তু বেশি তেল ব্যবহার করতো না। আর এখন এই যে ডাল বাটাটা একটু এইরকম হাতের সাহায্যে গোল গোল করে নেব, নিয়ে এখন বড়াগুলো সমস্ত দিয়ে দেব। আর এই রান্নাটা একটু নতুন রূপ দিয়েছি। এটা কিন্তু অনেক আগে, খুব পুরানো দিনের রান্না, আমরাও খুব ছোটোবেলাতে খেয়েছি, আমার ঠাকুরমাও দেখেছি এভাবে বড়া ভেজে রান্না করতে। এটা কিন্তু অনেক দিনের পুরানো রান্না। তবে কিছু কিছু জিনিস আমি এর মধ্যে দিয়েছি, যেমন সয়াবিনটা দিয়েছি, একটু মশলা দিয়েছি, এসব দিয়ে একটু সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি। তো এখন বড়াগুলো একটু এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দেব। এরকম উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। খুব ছাকা তেলে আমি ভাজবো না বড়াগুলো। এভাবে সমস্ত বড়া উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে বড়াটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। একদম লো ফ্লেমে এই বড়াগুলো ঢাকা দিয়ে ভেজে নিলাম। তো বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধুই খেতে খুব ভালো লাগে, কিংবা সন্ধেবেলা চায়ের সাথে তো খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে, খুব টেস্টি হয় এই বড়াগুলো। আর এখন বড়াগুলো তুলে নেব, একটা অন্য পাত্রে বড়াগুলো তুলে নেব। এখন সামান্য পরিমাণে আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আর তেলটা একটু ভালো করে গরম হলে তারপরে আমি ডিমগুলো ভেজে নেব।
অল্প একটু হালকা করে ভাজবো, ডিম খুব ভালো করে ভাজবো না। খুব ভালো করে ভাজলে কিন্তু উপরের সাদা অংশটা শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য নুন হলুদ দিয়ে সামান্য একটু এদিক ওদিক করে একটু ভেজে নেব হালকা করে। আমি সবসময় ডিম হালকা করেই ভাজি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেতেই আমি সয়াবিন কটা ভেজে নেব। আর সামান্য একটু লবণ দেব, লবণটা দিয়ে হালকা করে ভেজে নেব। আর হলুদ তো রয়েছে কড়ার মধ্যে, সেটাও সয়াবিনের মধ্যে খুব ভালো করে লেগে যাবে, আর হলুদ দিতে লাগবে না এখন। আর এখন উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে সয়াবিনটা ভেজে নিলাম, না হলে সয়াবিনটা একটু কাঁচা, একটু গন্ধ থাকে, সেই জন্য হালকা করে একটু ভেজে নিলাম। নিয়ে সয়াবিনটা তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 1.5 চামচ মতো। তেলটা দিয়ে আমি একটু জিরে দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। কুচি করে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। ফোড়নটা সবসময় একটু ভাজা ভাজা হলে তবেই কিন্তু পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা মানে সেন্ট আসে, তবেই ভালো লাগে। কিন্তু কাঁচা ফোড়নে পেঁয়াজ দিলে অতটা ভালো সেন্টটা পাওয়া যায় না। তো এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম রান্না কিন্তু হয়তো রবিবার চিকেন আনা হলো না, সেই সময় কিন্তু এইভাবে রান্না করলে চিকেনের কথা আর কিন্তু মনে পড়বে না, এইভাবে রান্নাটা যদি করা যায়। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনও ভাজা হয়ে গেছে। এখন একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিলে কি হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে, আর মশলাটা খুব একটা স্মুথ হয়ে যাবে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, তাহলে মশলাটা খুব ভালো তৈরি হবে। তো এখন সিদ্ধ হয়ে গেছে সমস্ত মশলা, পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এখন যে কাজু বাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে খুব মানে সবাই খেতে খুব ভালোবাসে। আমি এটা প্রায়শই করি, যখনই ডিম রান্না করি তো আমি এভাবে করি, করলে খুবই ভালো লাগে এই রান্নাটা। আপনারাও একদিন করে দেখবেন বন্ধুরা। তো এখন একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। অল্প একটু যে মশলা করেছিলাম শিল ধোয়া জল যেটা ছিল সেই জল দিয়ে দিলাম। কাজু বেটেছিলাম সেই জন্য জলটা কিন্তু সাদা, সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা খুব সুন্দর আমি একটু রান্না করে নেব, একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মশলাটা কিন্তু তৈরি হলেই তবেই রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। তো মশলাটা এখন খুব ভালোভাবে হয়ে গেছে। এখন যে সিদ্ধ আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সিদ্ধ আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে ভাজা যে সয়াবিনটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন
স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে সব জলটুকু দিয়ে দিলাম, শিল ধোয়া যে জলটা ছিল সেটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখন এমনি জল, প্লেন জল দিয়ে দেব। এখানে আর একটু জল লাগবে বন্ধুরা, এখন এখানে তো বড়াগুলো দিতে হবে, সেই জন্য আর একটু জল আমি দিয়ে দিলাম। কেননা বড়াটা দিলে কিন্তু অনেকটা জল টেনে নেয়, ঝোলটা অনেক টেনে নেয়, সেই জন্য আর একটু জল আমি ব্যবহার করলাম। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 2-4 মিনিট একটু রান্না করে নেব, ফুটিয়ে নিলাম। এখন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। কিছু বড়া তো আমার মেয়ে খেয়েই নিয়েছে, এত সুন্দর হয়েছে। তো বড়াগুলো দিয়ে এখন একটু রান্না করে নেব, একটু ফুটিয়ে নিতে হবে। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এই কড়াইটা আমার ছোট বন্ধুরা, এই জন্য একদম মানে মুখ পর্যন্ত হয়ে গেছে। সামান্য একটু লবণ কম ছিল, লবণ দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সব দিকে একটু ঘুরিয়ে নেব, সব দিকে দিয়ে দেব গরম মশলাটা। এখন রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, ব্যাস রান্না রেডি। এভাবে রান্না করলে কিন্তু মানে ভাত একদমই চেটেপুটে খেয়ে নেবে সবাই, বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে, এত সুন্দর রান্নাটা হয়। এটা রবিবার দিন করে দেখবেন বন্ধুরা, চিকেন না এনে এটা করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। এখন একটা পরিবেশন করে নিলাম একটা বাটির মধ্যে। আর এই রান্নাটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর বাড়িতে একটু রান্না করে দেখবেন কেমন লাগে। আমাদের তো খুব ভালো লাগে, তো আপনারা একটু করে দেখবেন কেমন লাগে, বলবেন। যদি ভালো লাগে লাইক করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা, যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।